আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমাদের ছাগলাইয়াবাসী। আমাদের ছাগলাইয়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করি। এখন এই ঘটনাকে কেন্দ্র করি আমাদের রাজনীতির ভিতরে যেভাবে কন্ট্রোল বাড়াই দিতেছেন, এটাকে আমি দুঃখ প্রকাশ করি এবং নিন্দা জানাই। তার সাথে সাথে আমি প্রতিবাদ জানাই, যাতে করি আপনাদের ব্যক্তিগত জামিলা এবং ব্যবসায়িক জামিলাগুলা রাজনীতিক না দাঁড়াই, রাজনৈতিক প্রতিহিংসায় কন্দল না করে আপনারা মিলেমিশে রাজনীতি করুন এবং কি আপনাদের প্রজন্ম তাদেরকে রাজনৈতিক দিক নির্দেশনা দিবেন। এই না করে আপনারা ভুল রাজনীতিক শিখাই গেলে, আপনারা অস্ত্র যন্ত্রণানি শিখাই গেলে আমাদের প্রজন্মগুলা তাদের রাজনৈতিক দিক নির্দেশনা তারা ভুল পথে চলে যাবে। সেজন্য আমি দুঃখ প্রকাশ করি ছাগলাইয়া যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা রাজনীতিক কুন্দল না করে সবাই মিলেমিশে আপনারা যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তাদেরকে মিলমিশ করে দেন। তা না হলে যেভাবে অস্ত্রযন্ত্রণানি শুরু হবে, এটা আমরা মনে করি আমাদের এই ছাগলাইয়া বাজারে বা ছাগলাইয়াবাসীর জন্য মঙ্গল নয়। আমাদের এই রাজনৈতিক কন্দলের কারণে অন্যান্য রাজনীতিবিদ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা আদি বিস্তার করতেছে। সেদিকে আমরা লক্ষ্য রাখি, আমাদের আগামী ভবিষ্যৎগুলা চিন্তা ভাবনা করে আমরা এগিয়ে যাব। আমাদের যে ফেনী 1 আসনের এমপি রফিকুল আলম মজনু ভাই, তার 3টি থানা অন্তর্ভুক্ত ছাগলাইয়া, ফুলগাজী, পরশুরাম, এই 3টি থানা অন্তর্ভুক্ত। আমাদের এমপি সাহেব অনেক ভাগ্যবান, তিনি মানুষের দোয়ায় এবং সহযোগিতায় তিনি আমাদের ফেনী 1 আসনে 3 প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আসনে নির্বাচন করেছেন এবং নির্বাচিত হয়েছেন। তিনি 18 সালে তখন তার প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছিলেন। তখনই আমরা একটা আশাবাদী ছিলাম যে আমাদের ছাগলাইয়া এবং ফেনী 1 আসনের আমরা একটা অভিভাবক পেয়েছি, আমরা তার মাধ্যমে আমাদের সুখ দুঃখ কথাগুলো বলতে পারবো এবং তার সাথে কথা বলতে পারবো, তাকে অভিযোগ দিতে পারবো, তার সাথে কথা বলে আমাদের এলাকার উন্নয়ন এবং গরিব দুঃখীর সেবা করার সুযোগ হবে। এই লক্ষ্যে আমরা আশাবাদী ছিলাম। এখন আমাদের সেই সুযোগ এখন আছে, আমরা ওইটাকে হাতছাড়া না করে আমরা সবাই যারা রাজনীতিবিদ, আমরা মনে করি আপনারা এই রাজনৈতিক কুন্দল থেকে বাইরে আসি, আমাদের সুশীল সমাজকে সুন্দর করুন এবং আমাদেরকে আগামী প্রজন্মগুলোকে রাজনৈতিক সঠিক নির্দেশনা দিবেন এবং সঠিক নির্দেশনা অনুযায়ী রাজনীতি করবে এবং মানুষের সেবা করবে,
গরিব দুঃখীর পাশে দাঁড়াবে, এটাই আমি আশা করি। আমি একটা কথা বলতে চাই, আমাদের ফেনী 1 আসনের রফিকুল আলম মজনু ভাই এটাকে নিজে দায়িত্ব নিয়ে এটাকে মিট করে আমাদের একটা নেগোসিয়েশন করে রাজনীতি করার জন্য সবাইকে সুন্দরভাবে মিলে সহযোগিতা করবেন এবং কি বলবেন, এটাই আমি আশা করি। এই বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।